বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে শিশু ধর্ষণ এমন একটা জঘন্য কাজ বাংলাদেশে চলছে। ধর্ষণ, খুন, এরপরে ছিনতাই, তারপরে আবার আছে চাঁদাবাজি, ঘুষ, কোনোটাই বন্ধ হচ্ছে না। এগুলান বন্ধ করা 2 মিনিটের কাজ। 2 মিনিটের মধ্যে এসব বন্ধ হবে, 3 মিনিট লাগবে না। যেখানে ধরবে শাস্তি সেখানেই তাকে কতল করে ফেলা। যেখানে ধর্ষককে পাবে ধৈর্য দোষী সাব্যস্ত হয়েছে, তাকে সেই জায়গায় একদম জানে মেরে দিতে হবে। মিডিয়ার ডাইকি সবার সামনে প্রকাশে একদম কোরআনে যেভাবে বলছে সেভাবে তাকে জনগণের সামনে প্রকাশে শেষ করে দিতে হবে। কোনো বিচার আচারের মধ্যে যাওয়ার সময় নাই। দেশে তেল পুড়ি তাকে থানায় টাইনে হাজিরা দেওয়া, লোক কামাই করা, এই করা ওই করা, এসব করার সময় এখন আর নাই। তাকে একদম সেখানেই শেষ করে দিতে হবে। 1 জন 2 জন 5 জন 10 জন এভাবে 50 জন 500 জন যদি এভাবে শেষ করে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে পরিকল্পনা করি এই যে মানুষগুলো আসবে আর তারা 1 বার না 80 বার না 5000 বারের উপরে ভাববে যে কী হতে পারে আর কী হবে। দেশের আইন হয়ে গেছে এখন লড়ঘড়ি, মন গড়া আইন চলতেছে। আল্লাহ কোরআনের আইন বিধান বাদ দিয়ে ওইসব আমলাতন্ত্র চলে আইছে। এসব চলে আইছে ভক্কচক্কর বুঝি। বাপের কোটি কোটি টাকা আছে, একটা গরিব মানুষের জীবন নষ্ট করছে। 10,000 লাগুক, 5,000 লাগুক, 20,000 লাগুক, 2 লাখ লাগুক, দিছে, সমাধান হচ্ছে, জেলের বাইরে চলে আসছে। জেলখানার থেকে চলে আসি 2 বছর 1 বছর পরে আবার সেই কাজে উনি লিপ্ত হচ্ছে। এভাবে টাকার বুদ্ধি যাচ্ছে, একটা গরিব মানুষের মান সম্মানের কোনো দাম থাকছে না। এসব লোকগুলানকে ধৈর্য, যেখানে চুরি হবে হাত কেটে দিতে হবে। যেখানে ধর্ষক ধরা পড়বে, ধর্ষণকারী, তাকে কোরআনে যেভাবে বলছে গলা পর্যন্ত কুইতি পাথর পিটি মেরে ফেলা, ওকে নগদ এখান থেকে কতল কেটে ফেলতে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে যত তাড়াতাড়ি এত খারাপ কিছু করছে তার থেকে দ্রুত এগুলো পালাবে। সবার সামনে বিচার সঙ্গে সঙ্গে করতে হবে। 10 দিন 2 ঘন্টার সময় নেওয়া যাবে না। দেশের যে অবস্থা, দেশকে যদি এখান থেকে ফেরাতে হয়, দেশকে যদি ভালোর দিকে নিতে হয়, সামনের আগামী দিনের প্রজন্মকে যদি ভালো দিন একটা উপহার দিতে ইচ্ছা হয়, ভালো কিছু করার চেষ্টা থাকে, আগ্রহ থাকে, তাহলে এই পথে হাঁটতে হবে। আল্লাহর বিধান কোরআনে যা বলছে সেইভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত নাজিল করুক। সবাই যেন একসাথে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে রাস্তায় নামতে পারি। আমিন।